হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে অনেক বছর পর। যেখানে উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে ক্লার্ক পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে, তার মধ্যে ক্লার্ক পোস্টে আবেদনের জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এখানে প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে, প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই 35,000 টাকার মতন বেতন থাকছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই আগস্ট 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে কম্পিটিশন কিন্তু অনেকটাই কম থাকছে। এবং এখানে আবেদন করে এদের যে রুলস এন্ড রেগুলেশন আছে বা যে ক্রাইটেরিয়া আছে বা যে সিলেকশন প্রসেস আছে সেগুলো যারা যারা কমপ্লিট করতে পারবে তারা কিন্তু অবশ্যই এখানে সিলেকশন পেয়ে যাবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে তার খুঁটিনাটি সমস্ত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ কলকাতার তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন কি, সেটা হচ্ছে ক্লাস 12 পাস যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য যারা কাস্টে বিলং করছেন তাদের সেই কাস্টের সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এই অ্যানেক্সের দিয়ে দেওয়া আছে এই নোটিফিকেশনে, যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড ক্লাস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু এই সমস্ত সার্টিফিকেট গুলো বানিয়ে নেবেন এই ফরম্যাটে। তবেই আপনাদের কিন্তু সমস্ত রকম আপনাদের যে কাস্টে যে রিল্যাক্সেশন আছে বা যে বাড়তি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা এই ফরম্যাট অনুসরণ না করে আপনাদের সার্টিফিকেট জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো বাড়তি রিল্যাক্সেশন দেওয়া হবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আবেদনের জন্য আবেদন প্রসেস শুরু হয়েছে 18/7/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2026। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটি আছে সেটা থেকে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জেনে নিতে হবে এবং তারপর সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তার পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি সেই হার্ড কপিটা আপনাদের এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় 1/9/2026 এর মধ্যে পাঠিয়ে দিতে হবে। যেখানে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে অর্থাৎ অনলাইনে যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন সেই ফর্মটা ফিল আপ করার পর সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের বার করতে হবে। তারপর সেই হার্ড কপিটা একটি এনভেলপ খামের মধ্যে পুরতে হবে এবং পুরে সেই খামের উপরে লিখতে হবে আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন, পোস্ট কোডটা লিখবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখবেন। এবং এই যে ঠিকানা আছে দা রেজিস্টার্ড আইসি NIPER কলকাতা, মানিকতলা মেন রোড, কলকাতা 7,54,000, এই যে ঠিকানা আছে এই ঠিকানায় 1/9/2026 এর মধ্যে বাই পোস্ট আপনাদের কিন্তু হার্ড কপিটাও পাঠাতে হবে। অর্থাৎ সবার প্রথমে আপনাদের অনলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আপনাদের সেই ফর্মটা হার্ড কপিতে এদের ঠিকানায় কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। এই তো হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস, যেখানে আপনাদের সিলেকশনের মধ্যে ইন্টারভিউ, রিটেন টেস্ট, স্কিল টেস্ট এইগুলো আপনাদের নেওয়া হবে। তারপর আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এখানে ইউআর থেকে শুরু করে ওবিসি, SC ST, EWS, PWBD প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা কাস্টের সার্টিফিকেট কিন্তু দেওয়া আছে। অবশ্যই সার্টিফিকেটের ফরম্যাট গুলো একবার দেখে নেবেন এবং সেই ফরম্যাট অনুসারে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দেবেন। যেখানে ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছর এবং SC দের জন্য 5 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। যদি আপনারা সিলেকশন পেয়ে যান সেক্ষেত্রে এখানে যে বেতন দেওয়া হবে সেই বেতনের পাশাপাশি আপনাদের ডিএ থেকে শুরু করে HRA থেকে শুরু করে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউয়েন্স থেকে শুরু করে ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স সমস্ত কিছু আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। অর্থাৎ বেতনের পাশাপাশি
সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু পেয়ে যাবেন এবং ডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি আবেদন করার জন্য আপনাদের কিন্তু ডিওবি সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডকুমেন্টস গুলো অবশ্যই অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন জমা করতেই হবে এবং হার্ড কপি আপনারা যখন সেন্ড করবেন সেই হার্ড কপির সাথে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড করে এদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরফ থেকে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল, মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাসোসিয়েট প্রফেসর ফার্মাসিউটিক্যাল অ্যানালিস্ট পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 45 এর মতন, লেভেল 13 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। তার পাশাপাশি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টার পোস্টের জন্য 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে, লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। বা অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য আপনাদের লেভেল 10 এবং লেভেল 7 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে 18 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, অর্থাৎ টিচিং পোস্টের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং নন টিচিং পোস্টের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর হার্ড কপি পাঠানোর শেষ তারিখ হচ্ছে, অর্থাৎ এদের ঠিকানায় হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/9/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং বাদ বাকি সমস্ত ডিটেলস কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। যেখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন সায়েন্স থেকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 27 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর পোস্টের জন্য গ্রাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে। তার পাশাপাশি 3 বছরের এই রেলিভেন্ট ফিল্ডের উপর এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে, লেভেল 7 অনুযায়ী বেতন থাকছে এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের জন্য মাস্টার ডিগ্রির পাশাপাশি 8 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 18 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে, লেভেল 10 অনুযায়ী বেতন থাকছে। এর পাশাপাশি আপনাদের যে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট আছে, যেখানে লেভেল 13 অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 45 এর মধ্যে বয়স হতে হবে। 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে ওবিসিদের জন্য, যেখানে আপনারা যদি রেলিভেন্ট ফিল্ডের উপর পিএইচডি কমপ্লিট করে থাকেন এবং 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এই নাইপারে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সুযোগটিকে কাজে লাগাতে পারবেন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ নাইপারের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু টিচিং পোস্ট, নন টিচিং পোস্ট, বিভিন্ন পোস্টের জন্য এই ডাউনলোড অপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাবেন এবং কবে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে তার ডেটটাও দেখতে পাবেন এবং এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে টিচিং পোস্টের জন্য যে লিংক দিয়ে দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, বা নন টিচিং পোস্ট আবেদন করতে চাইলে এই নন টিচিং পোস্টের জন্য যে লিংকটা দিয়ে দেওয়া আছে নোটিফিকেশনে, সেটাই ক্লিক করলেও আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন নন টিচিং পোস্টের জন্য। তো নন টিচিং পোস্টে যদি আপনারা আবেদন করতে চান বা আবেদন করার আগে যদি রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাদের রেজিস্টার করতে হবে, যেখানে ভ্যালিড ইমেল আইডি, ডেট অফ বার্থ, আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করবেন এবং রেজিস্টার অপশন আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এইগুলো দিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। তারপর আপনাদের বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ডকুমেন্টস আপলোড করে আবেদন মূল্য জমা করে আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে আবেদন মূল্য কত টাকা প্রয়োজন, যদি আপনারা টিচিং পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে 2000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর যদি নন টিচিং পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। কিন্তু যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন বা ডিসেবিলিটি বা ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন মূল্যটা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু জমা করতে পারবেন। তো এই তো সম্পূর্ণ বিষয়টা। তো যারা এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর যদি আপনাদের এই ইনফরমেশনটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।